সায়ন্তনকে তুলে নিয়ে এসে ডাক্তার চেক আপ করিয়ে সব সত্যিটা জেনে গেল উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে সায়ন্তন একটা নতুন চাল চেলে দিয়েছে, আর এর মাঝখানে নিশা তো অলরেডি গ্রেফতার হয়ে গেছে। তখনই নিশার সাথে জেলে দেখা করতে চলে যায় উজি আর বলে, দিদি তুই আমাকে সারা জীবন ভুলই বুঝে গেলি, কিন্তু বিশ্বাস কর তোর কোনো ক্ষতি হোক আমি কি সেটা কোনোদিনও চাইতে পারি? তুই তো আমার দিদি হোস, নিজের দিদি। তোকে সারাটা জীবন আমি আগলে রাখতে চেয়েছিলাম, বাবাকে কথা দিয়েছিলাম যে আমি তোকে সারা জীবন আগলে রাখবো, আর তুই আমাকে এইভাবে ভুল বুঝছিস। প্লিজ দিদি, তুই আমাকে এইভাবে অন্তত ভুল বুঝিস না, কারণ আমি তোর সাথে কোনো অন্যায় করিনি। তুই নিজে হয়তো জানিস না যে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি শুধুমাত্র তোকে বাঁচানোর জন্যই। আমি নিজে কত বড় রিস্ক নিয়েছিলাম, কিন্তু তারপরেও তুই যেভাবে আমাকে ভুল বুঝছিস তাতে কিন্তু আমার কষ্ট বাড়ছে বই কমছে না। একটা বার অন্তত বোঝার চেষ্টা কর যে আমি কেন তোর ক্ষতি চাইবো। তখনই নিশা বলে, দেখ উজি, আমি আর তোর সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। শুধু একটা কথা জেনে রাখ, নিশা মিত্র এরপর যখন জেল থেকে বেরোবে সে যে কত বড় একজন অপরাধী হবে সেটা তোরা বুঝতেও পারছিস না। তুই আর ওই জিৎ বসু একটা কথা জেনে রাখিস যে আমি কিন্তু তোদেরকে ছাড়বো না। এরপরে ঋষি বলে, তোমার কোথাও একটা ভুল হচ্ছে নিশাদি। উজি কিন্তু তোমাকে বাঁচানোর চেষ্টাই করেছিল, কিন্তু তার কোনো কথাই শুনতে চায় না। তার মাঝখানেই দেখা যায় যে দুর্জয় ঘোষাল এবারে একটা নতুন ফন্দি এঁটেছে। ঋষিকে আরো বেশি করে কোণঠাসা করে দেবে বলে শুভেন্দু চক্রবর্তীর সাথে একটা নোংরা প্ল্যান করেছে। এর মাঝখানে উজি বাড়ির পথে রওনা দেয়। তখনই ঋষি বলে, তোমার দিদিকে তো কোনোভাবেই বোঝাতে পারলে না যে এইসবে তুমি কোনোভাবেই জড়িত নও। তখন উজি বলে, জানি না, তবে একটা কথা আমি এটুকু বলতে পারি, দিদিকে আমি বাঁচাবই। দিদি তো আজকে নিজেকে ধরা দিয়েছে বলেই ওকে ধরতে পেরেছিলাম আমরা, নাহলে কি ধরতে পারতাম? এটা ঠিক যে আমি দিদিকে অ্যারেস্ট করিনি, দিদিকে চেয়েছিলাম শুধরে দিতে, কিন্তু সেটা যখন হলো না তখন দেখাই যাক না কি হয়। এর মাঝখানে শুভেন্দু চক্রবর্তী ফোন করে ঋষিকে আর বলে, শুনলাম তোমার শ্যালিকা নাকি আমার টাকাটা চুরি করেছিল। তাহলে তোমার সাথে এই বিজনেস ডিলটা ফাইনাল করার আগে আমাকে আরো কয়েকবার ভাবনা চিন্তা করতে হতো। ঋষি বলে, দেখুন স্যার, আমিও এসবের কিছু জানতাম না, আপনার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। তখনই শুভেন্দু চক্রবর্তী বলে, আমার কোনো ভুল হচ্ছে না। আর এই যে ঋষি ব্যানার্জি, আমি কিন্তু আপনার সাথে ডিলটা আদৌ কন্টিনিউ করব কিনা সেটা আমাকে একবার ভেবে দেখতে হবে। আর এইসব শুনে ঋষি একটু অবাক হয়ে যায়। তখনই দেখা যায় যে ঋষি বুঝতে পারে কিছু একটা গন্ডগোল আবারও হবে। এর মাঝখানে উজির সাথে যখনই কথা বলছিল তখনই চলে আসে ঐশী আর বলে, তুই কি জানিস ঋষি, কাল আমাদের বোর্ড অফ ডিরেক্টরসের একটা মিটিং আছে। শুভেন্দু চক্রবর্তীর সাথে আমরা মিটিংটা করব, উনি কিন্তু অলরেডি ফান্ড করে দিয়েছে। আর আমি শঙ্খকে বলে দিয়েছি, বাবা, কাকুমণি আর খেয়া সায়ন্তনকেও বলছি। তখনই ঋষি বলে, কেন, এই খেয়া সায়ন্তনকে বলার কি আছে? তখন ঐশী বলে, কারণ আমার মনে হয়েছে আর বাবাও রাজি হয়ে গেছে, তাই আমি এই কথাটা বলেছি। দুর্জয় ঘোষাল শুভেন্দু চক্রবর্তীকে বলে দেয় যে আপনি বলবেন সায়ন্তনকেও যেন নিয়ে আসে। জানেন আম্মাকে কিভাবে ওদের বিজনেস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আমিও চাই ওদের ব্যবসাটা যেন জাস্ট মুখ থুবড়ে পড়ুক। শুভেন্দু চক্রবর্তীর এসবে কোনো ফায়দা নেই, কিন্তু সে জানে যে ব্যানার্জি কনস্ট্রাকশনের সাথে যদি সে যুক্ত হতে পারে তাহলে সে এখানে তার লাভের মার্জিনটাও বেশ বুঝে নিতে পারবে। অন্যদিকে উজি বলে, এসব কি হচ্ছে? দিদিভাইয়ের কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে? দিদিভাই জানে না সায়ন্তন ঠিক কতটা ডেঞ্জারাস ছেলে, তারপরেও এই কথাগুলো কেন বলছে? তখন উজিকে ধমকে চুপ করিয়ে দেয় সায়ন্তন আর বলে, চুপ করবে তুমি? এখনো পর্যন্ত সায়ন্তনের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারোনি, তার উপরে আবার বড় বড় কথা বলছো। কি ভেবেছো তোমার কথা সবাই বিশ্বাস করবে? প্রমাণ ছাড়া কেউ কখনো কিচ্ছু বিশ্বাস করবে না। সেজন্যই বলছি, দয়া করে তুমি তোমার মুখটা বন্ধ রাখো, আর এই ব্যাপারে তুমি নিজেকে আর একদম জড়িও না। যেহেতু তুমি কোনো প্রমাণ দিতে পারোনি, তাই তোমার কথা কেউ বিশ্বাসও করবে না। উজি ভাবে, এইভাবে হবে না, যা করার প্রমাণ নিয়ে করতে হবে। তার মাঝখানেই নিশার সাথে জেলে দেখা করতে চলে গেছে জিৎ বসু আর বলে, তুমি খাওয়া দাওয়াটা ঠিকঠাক করছো? নিশা বলে, আমি খাওয়া দাওয়া করি বা না করি তাতে আপনার কি যায় আসে? আপনাকে আর এসবের মধ্যে নাক গলাতে হবে না, একদম আপনি নাক গলাবেন না, বুঝতে পেরেছেন? তখনই জিৎ বলে, নিশা প্লিজ নিজেকে একটু সামলাও, এরকম ভাবে ছটফট করতে থাকলে কি করে হবে? নিশা বলে,
আমি ঠিক আছি, যা কথা বলার লয়ার বলবে, আমি কোনো এক্সট্রা কথা বলতে চাই না। কিন্তু জিৎ বসু বলে, তুমি কাকে ঠিক করেছো তোমার লয়ার হিসেবে? আর সে কী বা বলবে? আমাকে সবটা খুলে বলো। নিশার সময় থাকতে থাকতে সবটা খুলে বলো আমাকে। কিন্তু নিশা বলে, আপনি বলেছিলেন? আমি এই প্রথমবার কাউকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, কিন্তু সেই বিশ্বাসের প্রতিদান যে এইভাবে পাবো তা আমি স্বপ্নেও ভাবিনি। তাই একদম আমার সাথে কথা বলতে আসবেন না। এবার থেকে যেটা হবে সেটা সমানে সমানে হবে। আর আমি কোনোভাবেই আমি আপনার ফাঁদে পা দিচ্ছি না, এই কথাটা কান খুলে শুনে রাখুন। এর মাঝখানেই দেখা যায় সবাই মিলে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করছে, কারণ রয়েছে মিটিং। আর সেই সময়টাতেই উজি তার নিজেদের লোক পাঠিয়ে রীতিমতো মাস্ক পরে সায়ন্তনের ঘরে ঢুকে খেয়াকে একটা ওষুধ দিয়ে অজ্ঞান করে দেয়, আর সায়ন্তনকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। সবাই যখন ব্রেকফাস্ট করতে চলে এসেছে, একমাত্র খেয়া সায়ন্তনই আসেনি। বাধ্য হয়ে চলে যায় ঐশী ডাকাডাকি করতে, আর গিয়ে দেখে খেয়া ঘুমাচ্ছে, কিন্তু পাশে সায়ন্তন নেই। সায়ন্তনকে অনেকবার ডাকাডাকি করে, কিন্তু তবুও খুঁজে পায় না। এরপর খেয়ার ঘুম ভাঙতেই খেয়া বলে, কি হয়েছে রে? এরপর ঐশী বলে, সায়ন্তন কোথায়? আজকে তো মিটিংয়ে যাওয়ার কথা ছিল। এরপর সায়ন্তনকে খুঁজে পায় না। আর ঐশী বলে, এটা কেমন ছেলে, কোনো দায়িত্ব কর্তব্য কিছু নেই, এতটা কেয়ারলেস হয় কি করে? ঠিক সেই মুহূর্তেই খেয়া ভাবে, সত্যি তো, সায়ন্তন আমাকে না বলে কোথায় চলে গেল? ওর কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেল না কি? এর মাঝখানে উজি তো জানে সেও কি করে ফেলেছে। আর তখনই ঋষি বলে, আমার না এত সময় নেই, আমাকে বেরোতে হবে। শুভেন্দু চক্রবর্তী আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, মিটিংটা আজকে পুরোপুরি কমপ্লিট করতে হবে। তাই তাড়াতাড়ি করে সবাই বেরিয়ে যায়। কিন্তু সায়ন্তনের আর কোনো খবর নেই। সায়ন্তনকে তো জোর করে বসিয়ে রাখা হয়েছে, আর বলা হয় যে দাঁড়া, তোকে এত সহজে ছাড়া হবে না। ঠিক সেই মুহূর্তেই সায়ন্তনের সাথে রীতিমতো সবাই রয়েছে। আর উজি ডাক্তারকে ফোন করে বলে, পেশেন্ট রেডি আছে ডাক্তারবাবু, আপনি শুধু ওকে দেখে চেক আপ করে রিপোর্ট বার করে বলে দিন আদেও ওর এই রোগটা হয়েছে কিনা। আমি জানি এটা পুরোপুরি ভাওতাবাজি, তবুও যেহেতু আপনি ডাক্তার, আমি আপনার থেকে আর একবার শিওর হতে চাই। তারপরে ওই সায়ন্তনের কি কুকীর্তি ফাঁস করতে কতটা সময় লাগে আমিও দেখতে চাই। এর মাঝখানে সায়ন্তন কোথায় গেল সেটাই খুঁজে বার করতে চাইছে খেয়া। শোভাদেবী বলে, আরে বাগানে হাঁটতে হাঁটতে গেছে হয়তো, ওকে নিয়ে এত টেনশন করারই বা কি আছে? আমি তো বুঝতে পারছি না, এত টেনশন করবার মতন কিছুই হয়নি। ঠিক সেই মুহূর্তে খেয়া বলে, না মা, আসলে ঘরের শত্রুর তো কোনো অভাব নেই, বলা যায় না কি না কি হয়ে গেল। এর মাঝখানে উজি তখন বলে, সায়ন্তন অনেক তো চেষ্টা করলে, এবার দেখো যে তোমার কি শাস্তি অপেক্ষা করছে। এর মাঝখানে নিশা ভাবে যে তার সাথে যে অন্যায়টা করা হয়েছে সেই অন্যায়ের শাস্তি সে জিৎ বসুকে দেবে, আর উজিকেও। কিন্তু উজি যে এইসবে কিছুই জানতো না, সেটা নিশা বিশ্বাসই করে উঠতে পারছে না। আর মধ্যেই ডাক্তার সমস্ত চেক আপ করে বলে দেয় সায়ন্তন একেবারেই সুস্থ। আর এরপরে উজি এই সত্যিটা সবার সামনে প্রমাণ করবে বলে ঠিক করে।